আমি বাবর ভাইকে সম্মান করি, তারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। অসংখ্য ঘটনা ঘটেছে, এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10টা অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে, অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে, পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যারা সরকারি প্রশাসনে রয়েছেন, রাজনৈতিক চেয়ারে আসবেন, তাদেরকে বলতে চাই, ভবিষ্যৎ বাংলাদেশে সার্বভৌমত্বের উপর আঘাত আসে এমন কোন অযাচিত সিদ্ধান্ত আপনারা আর নিবেন না। আমি বাবর ভাইকে সম্মান করি, তারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিল। গত 15 বছরে যারা বিএনপির নেতা কর্মী নির্যাতিত হয়েছিল, আমার ভাইদের উপর রক্ত চালিয়েছিল, গুলি চালিয়েছিল, এর জন্য ইতিহাসের কাঠ গড়ায় আপনিও দায়ী থাকবেন।